দর্শক আসসালামু আলাইকুম, রাজু এগ্রো ফার্মের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে দোতলা বিশিষ্ট ঘরে কবুতর পালন। এভাবে আপনারা কবুতর পালন করলে কবুতর উড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আপনার যতগুলো কবুতর আপনার কাছেই থাকবে এবং কবুতরের বাচ্চা ফোটার হার অনেক বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে কিন্তু কবুতরের ঘরগুলো তৈরি করেছি। এভাবে আপনারা যদি কবুতর পালন করেন ডিমের ফুটার হার অনেক বেড়ে যায়, এমনকি আপনার কবুতর উড়ে অন্য জায়গায় চলে যায় সেটা কিন্তু আর যাইতে পারবে না। আর আপনার কবুতর যদি উড়ে অন্য বাসায় চলে যায় এভাবে অনেক লস হয়। আধুনিক পদ্ধতিতে এই কবুতর পালনটা করেছি এবং সাথে ফিড একসঙ্গে দিয়ে মিক্স করে দেই। আর এখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে আমরা পানির ব্যবস্থা করেছি যাতে পানিটা পরিষ্কার থাকে এবং পরিষ্কার পানি পান করলে কবুতর অবশ্যই সুস্থ থাকবে। সুস্থ কবুতরের জন্য এরকম অটোমেটিক পানির পদ্ধতিটা খুবই প্রয়োজনীয়। প্রিয় দর্শক, আমাদের আবদ্ধ ঘরে দোতলা বিশিষ্ট ঘরে আমরা কবুতর পালন করছি। কবুতর রয়েছে অনেক সুন্দর সুন্দর কবুতর, আর এই কবুতরগুলো সবাই অনেক পছন্দ করে, একদম সাদা জাতের কবুতরগুলো। আর এখানে আমরা একটা লাইট লাগাইছি, এটা হচ্ছে মশা মাছি নিধনের জন্য। এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো মাছি উড়ে মেশিনের কাছে যায় তাহলে সেটা মারা যাবে এবং মশাও মারা যাবে। এই মশা মাছি আপনার কবুতরের অনেক ক্ষতি করে, তাই না? মশা মাছি কবুতরের জন্য খুবই বিপজ্জনক। আচ্ছা, আপনাদের কি কবুতরের কি খাওয়ান আমাদের যদি একটু দেখাতেন। এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ বস্তায় গম রয়েছে, এবার এখানে ফিড রয়েছে। এগুলো ফিড ভাই? হ্যাঁ, কবুতরের জন্য এগুলো কবুতরের ফিড। এটা কি করছেন নাকি? আর এটা হচ্ছে গম এবং আর ফিড 3 ভাগের 1 ভাগ। গম হচ্ছে 3 ভাগ আর ফিড হচ্ছে 1 ভাগ, মানে খুবই কম পরিমাণে। খুবই কম পরিমাণে আমরা এই ফিডটা খাই। এগুলা সবগুলো কবুতরের জন্য এভাবে মিক্স করে রাখছি। আর এটা হচ্ছে খানা মিক্স করে অবশ্যই ঢেকে রাখতে হবে, কারণ এখানে আবদ্ধ ঘর যেহেতু অনেক ময়লা আবর্জনা পড়ার সম্ভাবনা আছে। আর কবুতরের ময়লা যদি পড়ে তাহলে কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে, ময়লা খানা খাইলে অসুস্থ হয়ে যাবে। আর এখানে রুমের মধ্যে যে খানাগুলো বাঁচবে অবশ্যই ফেলে দিতে হবে। আচ্ছা, কতদিন পর পর আপনাদের কবুতরের রুম পরিষ্কার করেন? আমরা এই রুমগুলো হচ্ছে 3 মাস অন্তর অন্তর পরিষ্কার করি। আর আপনারা যদি অতি বেশি পরিষ্কার করেন তাহলে কিন্তু বাচ্চা এবং ডিমের হার অনেক কমে যাবে, প্রোডাকশন অনেক কমে যাবে। ও আচ্ছা। আর যদি আপনার প্রোডাকশন কমে যায় তাহলে কিন্তু আপনার লস হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরেই ডিম আছে। মাশাআল্লাহ, অনেকগুলো ডিম। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ডিম আছে। প্রত্যেকটা ঘরেই ডিম আছে। এটা বাচ্চা ভাই, তাই না? জি। আচ্ছা, এই যে এই কাঠটা দেওয়া কিসের জন্য? এই কাঠটা হচ্ছে যাতে ডিম অনেক সময় তো গড়ে যাতে এদিকে না চলে আসে। আর আপনি যখন দেখবেন অনেক সময় এই কবুতর কিন্তু নিচে ডিম পারে, ঠিক আছে? নিচে ডিম পারে। আপনি জানেন যে একটা কবুতর তো 2টা থেকে 3টা বাচ্চা খাওয়াইতে সক্ষম। এই যে এখানে দেখেন একটা ডিম আছে, তাহলে এখানে আরেকটা ডিম যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু এখান থেকে 2টা বাচ্চাই ফুটবে। আবার আপনি যে সব রুমে একটা করে ডিম আছে, আপনি ডিমগুলা দেখেন যেখানে বেশি আছে এখান থেকে একটা ডিম এসে একটা জায়গায় দিয়ে দেবেন। আচ্ছা ভাই, এই যে এটা লাঠি দেওয়ার কারণটা কি? এটা লাঠি দেওয়ার কারণ হচ্ছে কবুতরগুলো এখানে এসে বসবে, উড়াউড়ি করবে, বাইরে যাবে না, এখানেই খেলাধুলা করবে। হ্যাঁ, এখানেই খেলাধুলা করবে। এখানে খেলাধুলা করবে। আর এখানে আপনারা খাবার দিচ্ছেন। হ্যাঁ, এখানে পানির সিস্টেম আছে। এখানে পানি সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে পানি, কিন্তু ট্যাঙ্কি থেকে সরাসরি পানি সরাসরি আসবে। এখানে তারপরে আপনারা পরিষ্কার করেন তো কতদিন পর পর বললেন? 3 মাস পর পর পরিষ্কার করি। 3 মাস পর পর পরিষ্কার করেন। আপনি যখনই খাবার দিবেন তখনই হচ্ছে এই পানিগুলো এভাবে পরিষ্কার করে দিতে হবে, এভাবে পরিষ্কার করে দিতে হবে যাতে ময়লাগুলো আর কি এখানে না থাকে। এই যে অটোমেটিক্যালি পানি আসতেছে, ও পানি একাই আসবে, পানি ভরে গেলে তারপরে একলি বন্ধ হয়ে যাবে। একাই বন্ধ হয়ে যাবে। দেখুন, যখন কবুতর এখান থেকে পানি খাবে এভাবে ধরেন আমি হাত দিয়ে দেখাই আপনাদের, খাচ্ছে পানি আসতেছে, খাচ্ছে পানি আসতেছে। জি জি। আপনারা যদি এভাবে কবুতর পালন করেন তাহলে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই সফল হবেন, কারণ রোগমুক্তভাবে কবুতর পালন করতে পারবেন। আর যে কোনো রোগের জন্য কবুতরের জন্য অবশ্যই ঔষধ আছে, ভ্যাকসিন আছে। তাহলে আপনার কবুতর পুড়ে না গেলে তো আপনার লস হওয়ার সম্ভাবনা নেই। না না, ভ্যাকসিন আছে। আপনার কবুতরগুলো কিন্তু অনেক সুস্থ সবল, ঠিক আছে? এখানকার কবুতরগুলো অনেক সুস্থ সবল। আমরা সবসময় প্রতিনিয়ত
ঔষধ দিয়ে থাকি। আপনারা তো সবসময় পরীক্ষা করেন, হ্যাঁ, চেক করেন জি, পরীক্ষা করি কোন আমরা। কবুতরটা অসুস্থ। যে কোনো সমস্যা হলে আমরা সেই কবুতরটা স্যাম্পল নিয়ে ডাক্তারে দেখাই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি। এই আবদ্ধ করে পালনে আরেকটা উপকৃত হচ্ছে, আপনি দেখতে পারবেন কোন কবুতর অসুস্থ কোন কবুতর সুস্থ, আপনি তাদের চিকিৎসা দিতে পারবেন, তাই না? এভাবে কবুতর পালন করলে অবশ্যই প্রত্যেকটা কবুতরের উপর আপনি নজর রাখতে পারবেন, নজর কোনটা সুস্থ জি, কোনটা জি। অসুস্থ। জি জি, দেখুন প্রিয় দর্শক, কবুতরগুলো কত সুস্থ সবল, উড়ে উড়ে বেড়াচ্ছে, খেলাধুলা করতেছে, ডিম পাড়তেছে, ডিম দেখছেন অনেকগুলা, বাচ্চা ফুটাইতেছে, অনেক লাভবান হচ্ছে। দেখুন একতলা থেকে এখন 2 তলা করছে, আবার ওই পাশে নতুন ঘর উঠেছে। চলুন দেখুন প্রিয় দর্শক, দেখাই আপনাদের। এই ঘরটা নতুন তৈরি করছে, এখানে আগে ঘর ছিল না, এই জায়গাটা খালি ছিল, এখানে খাবার টাবার রাখা হতো আর কি। মানে এখানে আর কি খাবার টাবার রাখা হতো, অনেক পরিমাণে রাখা হতো, গোডাউনের মতো ছিল আর কি। এখন কি বাচ্চার প্রোডাকশন বেশি ভাই? এখন হয়তো বাচ্চার প্রোডাকশনটা একটু বেশি, এই জন্য এই পাশে নতুন ঘরটা করছি। মানে বিক্রি করেন তারপরও আপনার এখন ঘর লাগবে? হয়ে যায়, অনেক হয়ে যায় আর কি। প্রোডাকশন এইভাবে পালন করলে তো আসলে প্রোডাকশন বেশি। জি জি জি, মানে এটা তার হারানোর ভয় নাই, না। ডিমটা কিছু খাবে সেটার ভয় নাই, তারপরে আপনার এবং কবুতর সুস্থ থাকে, সুস্থ থাকতেছে, এজন্য তারপরে প্রোডাকশন হারটা বেশি হয় আর কি। আপনি ভ্যাকসিন দিতে পারতেছেন, কোনটা অসুস্থ সেটা দিতে পারতেছেন, প্রোডাকশন বেশি, বাচ্চা ফুটাইতেছে বেশি, এই জন্য মামুন ভাইয়ের ঘরও লাগবে বেশি। দেখুন মামুন ভাই এখানে ঘর তৈরি করে রাখছে নতুন, বাচ্চাগুলো কয়েকদিনের মধ্যে নিয়ে আসবেন না, জি। ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবেন, কিছুদিনের মধ্যেই বাচ্চা এখানে নতুন বাচ্চাগুলো এখানে নিয়ে আসবে। আর প্রতিনিয়ত তো প্রতিদিন তো বিক্রি হচ্ছে। সিস্টেম, এটা পানির ট্যাঙ্কি। হ্যাঁ, পানির ট্যাঙ্কি। জি জি অনেকে জিজ্ঞাসা, অনেকে বলে যে এখানে আমরা তো বড় ট্যাঙ্কি ইউজ করতে পারতাম, এরকম এর থেকে বড় বড় বা 500 লিটার বা 1000 লিটার আমরা ইউজ করতে পারতাম, জি কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। এখানে আমরা হচ্ছে ছোট ড্রামগুলা, তেলের ড্রামগুলা কাটে আমরা হচ্ছে পানির ড্রাম হিসেবে ইউজ করছি। এটা চায়না ড্রাম, জি। এগুলো কিন্তু কাটে আমরা পানির ড্রাম হিসেবে ইউজ করছি। এইখান থেকে সরাসরি আপনার পানি চলে যাচ্ছে সরাসরি কবুতরের পানি রুমে। বড় ড্রাম যদি হইতো তাহলে এটা হচ্ছে পরিষ্কার করতে সমস্যা, জি জি জি। পরিষ্কার করতে সমস্যা, এবং এমনকি ডাক্তার আমাদের যে ঔষধগুলো দিয়ে থাকে ওই বড় ড্রামে দেওয়া আর কি অসুবিধা। জি জি। কত কত আমার তো বেশি দেখা যায়, অনেক অল্প পানিতে আমার অল্প ওষুধ দিতে হবে, বা বেশি পানিতে আমার অল্প ওষুধ দিলে তো আমার হবে না। আপনি পরিমাণের মতো দিতে পারছেন এইখান থেকে। আমার যদি দেখা যায় আমার ওষুধ লাগবে কম, তাহলে আমি পানির লাইন এটা অফ করে দেবো। এটা অফ করে দিলে আমার একটা থেকে পানি যাবে। জি আবার যখন দেখা যায় আমার শুধু পানি লাগবে, তখন আমি অন করে দিলে সবগুলো পানি যাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এখানে পানি সরাসরি আসতেছে, এখান থেকে সরাসরি আপনার কবুতরের রুমে চলে যাচ্ছে। এখানে আপনার আধুনিক পদ্ধতি যেটা বলে, এখানে বারবার আপনার কবুতরের রুমে যায় পানি দেওয়া, পরিষ্কার করা, এগুলো করতে হচ্ছে না, না। একদম সরাসরি। এখানে অনেক কবুতর, এই জন্য এত কবুতরের ম্যানুয়াল ভাবে পানি দিতে প্রচুর ব্যয়বহুল হয়ে যায়। এবং এমনকি আপনারা জানেন কবুতর এখানে আবদ্ধভাবে যেহেতু দিনে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করতে হবে, আর এভাবে দিলে আপনারা চেঞ্জ করতে হবে না। জি জি। যাক, আপনার ফার্ম অনেকটা আধুনিক পদ্ধতিতে তৈরি, আপনারা দেখছেন প্রিয় দর্শক। আধুনিক পদ্ধতিতে আবদ্ধ ঘরে 2 তলা বিশিষ্ট কবুতর পালন করছে আমাদের মামুন ভাই, অনেক লাভবান। আপনারাও করতে পারেন, চেষ্টা করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় আমাদের মামুন ভাই দিবে, আপনারা কমেন্টে জানাবেন। এরকম আধুনিক পদ্ধতিতে যদি কবুতর পালন করেন অবশ্যই সফল হতে পারবেন। আর আপনারা যদি পালন করে ইচ্ছা থাকে তাহলে আপনারা ভিডিওটি দেখবেন, অনেক ইনফরমেশন দেওয়া আছে। আর এভাবে পালন করলে আপনারা সফল হবেনই। যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো সাহায্যের দরকার হয় ভিডিও এরকম কবুতর পালন সম্পর্কিত, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করবো। যদি কোনো বেকার ভাই যদি স্বাবলম্বী হওয়ার জন্য কর্ম করতে চায়, আমরা অবশ্যই হেল্প করব। জি। আর কমেন্টে সবাই আপনারা তথ্য জানার জন্য মামুন ভাইয়ের কাছে অবশ্যই বলতে পারেন, আপনারা মামুন ভাই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করবে, নাকি ভাই? তো আর এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে আমাদের বেকার ভাইরা যারা আছে তারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়। জি জি জি। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে আমাদের বেকার ভাইরা যারা আছে তারা এভাবে কবুতর পালনে উদ্বুদ্ধ হয়, তারা সফল হতে পারে, জীবনে কিছু করতে পারে। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে বিদায় প্রত্যাশা। মামুন মন্ডল, আসসালামু আলাইকুম।